মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সালাত খামসাহা। 5 ওয়াক্ত নামাজ শুধু নারীদের জন্য ফরজ না আপনাদেরও জন্য ফরজ? একটু জোরে বলেন। এর মানে 4টা আমাদের জন্য যা ফরজ আপনাদের জন্য ফরজ, কিন্তু এক্সট্রা আমল করার দরকার পুরুষদের আছে না নাই? ওরা যদি শুধু 4 প্রকার কর্মসূচি পালন করে জান্নাতে চলে যাবে, আর কোনো আমলের প্রয়োজন নাই। কিন্তু পুরুষ মানুষ ওরা 4টা করেছে, আপনিও 4টা করবেন, এরপরও জান্নাত না আপনার জন্য এক্সট্রা আরও কিছু আমল করার দরকার আছে না নাই? 1 নম্বরে মা বোনদের সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ শুধু ওরাই পড়বে, বউ পড়বে। এই শীতের রাত মা বোনেরা নামাজ পড়তেছে এত শীতের রাতে কষ্ট করে, আর আপনি ঘুমায় থাকলেন কোন লজ্জায়? একটু বলেন তো, এই কোন লজ্জায় ঘুমায় থাকেন? একটু পানি দিয়ে হাত মুখ ধোয়া যায় না? মা বোনেরা ঠিকই উঠে নামাজ আদায় করে, আপনি এত নবাব জানা পাশে ঘুমায় থাকলেন, উজুটাও করতে পারলেন না, নামাজও আদায় করতে পারলেন না। আল্লাহ আম্মা জান খাদিজাকে এমনিতে সালাম জানান নাই। 2 নম্বরে রমাদানের ফরজ সিয়ামগুলো পালন করা। আমার মা বোনেরা যদি রমাদানের সিয়ামগুলো পালন করে, জান্নাতে যাওয়া তাদের জন্য একেবারে সহজ। আপনাদের কাছে আমি জানতে চাই, রমাদানের রোজা শুধু মা বোনদের জন্য ফরজ না আপনাদের জন্য ফরজ? এই একটু জোরে বলেন না। মা বোনদের জন্য ফরজ, আপনাদের জন্য নফল। নফল নাকি? মা বোনদের জন্য যেমন ফরজ আপনাদের জন্য তেমন ফরজ, আরো বেশি বড় ফরজ। 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে নারী লজ্জা স্থানের হেফাজত করবে, লজ্জা স্থানটা শুধু তার স্বামীর জন্য বরাদ্দ রাখবে, ওই নারী আল্লাহ জান্নাতে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনার স্ত্রীটা আপনার জন্য সযত্ন করে বানায় রাখবে, আর আপনি অন্য জায়গায় ব্যবহার করবেন নাকি? ওরা যদি অন্য জায়গায় লজ্জা স্থানের অপব্যবহার করে যদি জাহান্নামে যায়, আল্লাহর কসম রে বন্ধু, তুমি যদি লজ্জা স্থানের অপব্যবহার করো তুমিও জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এর মানে বোঝা যায় রে বন্ধু, 3 নাম্বার অপশান, ওদের জন্য যেমন ফরজ আপনাদেরও জন্য ফরজ। ওরা যেমন আপনার জন্য যত্ন করে রেখেছে, আপনারটা ওদের জন্য যত্ন করে রাখবে, ঠিক কিনা? 4 নাম্বার আমলটা যেন কি, কে বলতে পারবে? 4 নাম্বারটা কি তো বলেন? পর্দার ভিতরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারী সমাজ, তোমরা পর্দার ভিতরে থাকবে, জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বের হবে না। জাহিলি যুগের নারী তারা বেপর্দা অবস্থায় চুল ফুলায়া রাস্তাঘাটে চলে, যারা, ঠিক কিনা? জাহিলি মেয়ে তারা মাহিয়া আসে না নাই? একটু জোরে বলেন, আসে না নাই? যারা চলচ্চিত্রে কাজ করে ওরাই জাহালিয়াতের মেয়ে, কথা বলেন ঠিক কিনা? ওরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলছেন, মেয়েরা ঘরের পরিবেশে থাকবে। এর মানে এ নয় আপনি যে সারা জীবনের জন্য ঘরের ভিতরে বন্দি করে দেবেন। আপনি পুরুষ মানুষ, 3টা কবুলের মাধ্যমে বিয়ে করে নিয়ে আসছেন, সারা জীবনের জন্য ঘরের ভিতরে বন্দি করে দেবেন, এটা নয়। ওরাও রাস্তায় যাবে, ওরাও বাজারে যাবে, ওরাও মার্কেটে যাবে, একটা শালীন পোশাক পরবে, একটা এমন বোরকা পরবে, এমন একটা জিলবাব পরবে, যে জিলবাব পরার কারণে অন্য কোনো বখাটে যুবক যেন তার দিকে কুদৃষ্টি দিতে না পারে। এই 4 নাম্বার কর্মসূচি আমার মা বোনেরা লজ্জা স্থানের হেফাজত করবে। ওরা যেমন লজ্জা স্থানের হেফাজত করবে, আপনাকেও লজ্জা স্থানের হেফাজত করতে হবে। ওরা যেমন করবে আপনিও যদি না করেন তাহলে আপনার জন্য জান্নাত নয়। ওরা যেমন 5টা কাজ করবে, আপনাদের জন্য আরও এক্সট্রা কিছু কাজ আছে। স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রী যা খাবে আপনাকে ইনকাম করে তা খাওয়াতে হবে, না তো জান্নাত এত সস্তা নয়।
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন গারে হিরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হবে। মা বোনেরা এমনিতেই স্বামীদেরকে একটু বেশি ভালোবাসে, এক্সট্রা মহব্বত দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুরুষ মানুষ, বেটা মানুষ শুধু মা বোনদেরকে ইগনোর করে, ঠিক কিনা? কেমন ভালোবাসা দেয় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে আমার হাতে এটা কি, একটু বাপজান বলেন তো এটা কি? বাবার একটু বলেন তো সোনা ধন এটা কি? আমার হাতে একটা মগ, আমি বলি এক গ্লাস। বউকে তো কোনোদিন ভালোবাসা দিতে পারেন নাই, শুধু রাগ দিয়েছেন আর মায়ের দিয়েছেন, বাপ দাদার নাম 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। একটা ফর্মুলা শিখে যান, কেমনে স্ত্রীকে ভালোবাসবেন, ভালোবাসা কেমনে পাবেন। আজ রাত 2টার পরে 14 ফেব্রুয়ারি যুবকরা তো অনেক গার্লফ্রেন্ডকে দিয়েছে, যুবকদের কথা বাদই দিলাম। আপনাদের কাছে আমি বলতে চাই, স্ত্রীকে জীবনে একটি বারের জন্য ভালোবাসা দিয়ে কথা বলতে পারেন নাই, কারণ আপনার ধর্মে তো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে এটা নাই, আছে তো আপনি করেন না কেন? আজ রাত 2টার পরে বাড়িতে গিয়ে, গোলাপ ফুল তো নাই অনেকের বাড়িতে, আছে কি? সবার বাড়িতে গোলাপ ফুল আছে, সবার বাড়িতে হয়তো বা গোলাপ ফুল নাই। এক গ্লাস পানি হয় গরম করবেন, এই যে এখন তো শীতের রাত তো অনেক ঠান্ডা হয়ে আছে, হয় গরম করবেন, নয়তো বা টিউবওয়েলের পানিগুলো একটু চেপে চেপে ফেলে ওই পানিটা যখন গরম হয়ে যাবে, স্ত্রীর হাতে ডাক দিয়া বলবেন, আই লাভ ইউ জান, তোমারে আমি আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি। ও বৃদ্ধ বাবারে, ও যুবক রে, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর হাতে গোলাপ ফুল নয়, এক গ্লাস পানি যদি দিতে পারো, সংসারে কখনো মনোমালিন্য হবে না, জান্নাতে যাওয়ার আগে পরিবারটাই ছোট্ট জান্নাত হয়ে যাবে। প্রভায়ের আমার নবীজি বসে আছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকারির বাটি নিয়ে যাচ্ছেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, খাদিজা সম্পর্কে শুভ সংবাদ দিয়ে দাও। খাদিজা যখন আসবে, খাদিজার সম্পর্কে বলবে, আল্লাহ খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানিয়েছে। 2 নাম্বার শুভ সংবাদ, ফাকরা আলাইহিস সালাম, আল্লাহ খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আম্মা জান খাদিজাকে স্বয়ং নিজে সালাম দিয়েছে। ভাইরা রে, একটু ভালো ব্যবহার করেন, একটু ভালো ব্যবহার করেন, দেখবে সংসারটা সুখী হবে, আপনিও ভালো থাকবেন, মা বোনটাও ভালো থাকবে। কথা বলে ঠিক কিনা?